হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে নাটোর থেকে আসার পথে এই দেখুন, আমি দাসুরিয়া ছেড়ে, বর্তমানে রূপপুর ছেড়ে আমি চলে এসেছি লালন শাহ সেতু। এই লালন শাহ সেতুর উপরে এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা টোল দিচ্ছে, টোল প্লাজায় দাঁড়িয়ে। এই টোল দেওয়া শেষ হলেই গাড়িটা উঠবে লালন শাহ সেতুর উপরে। আসলে লালন শাহ সেতুটা পাবনা জেলা এবং কুষ্টিয়া জেলার মাঝামাঝি। এই লালন শাহ সেতু দিয়েই মোটামুটি এই পদ্মা নদীর উপরে লালন শাহ সেতু, আর এই পদ্মা নদী দিয়ে বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ভাগ হয়েছে। আমি উত্তরবঙ্গের দিক থেকে উঠেছি, আমি এখন কুষ্টিয়ার দিকে যাব। এই দেখতে পাচ্ছেন গাড়িটা ছেড়ে দিয়েছে। আসলে অনেক জায়গায় টোল প্লাজা আছে, অনেক জায়গায় সেতু আছে বাংলাদেশে, তবে এখানকার মতো মনোরম পরিবেশ অন্য কোথাও খুব কম আছে। অনেক গাছপালা, মানে একটা পার্কের মতো আর কি। ব্রিজে ওঠার আগে যে জায়গাটুকু আপনারা দেখতে পাবেন, মনে হবে একটা পার্ক। এই দেখতে পাচ্ছেন উঠে গেল ব্রিজের উপরে। আপনাদের এখন আমি বাম সাইডে দেখাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নদীতে পানি মোটামুটি খুব অল্প। এই দেখতে পাচ্ছেন আমাদের বাসে সম্পূর্ণই গ্লাস সিস্টেম, একদম খোলামেলা মতো। ডান দিকে দেখতে পাচ্ছেন এই লালন শাহ সেতুর ওই পাশে, ওটা হার্ডিং ব্রিজ, যে ব্রিজের বয়স 100 বছরের ওপরে, ব্রিটিশ আমলে করা। এই হার্ডিং ব্রিজের একটা গার্ডার যুদ্ধের সময় হয়তো ভাঙা হয়েছিল, পরে ওটা ঠিক করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন 4 লেন সেতু, এ পাশে ডবল লেন, ওই পাশে ডবল লেন। এই পাশের গাড়িগুলো এই পাশ দিয়ে আসে, ওই পাশেরগুলো ওই পাশ দিয়ে যায়। আসলে খুবই সুন্দর, খুব ভালো লাগছে। আপনারা বাংলাদেশে যারা দূর দূরান্তে বসবাস করেন, যারা এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, এই পাবনা জেলা এবং কুষ্টিয়া জেলাকে একত্রিত করেছে যে এই দুইটি সেতু, তারা পাবনা, কুষ্টিয়া, নাটোর, মেহেরপুর এইসব অঞ্চলে যদি আসেন, একবার উপভোগ করতে পারেন। আর এই সেতুর এই পাশটা কুষ্টিয়ার দিকে একটা সুন্দর পার্ক আছে। আমি এর আগে কয়েকটা ভিডিও দিয়েছি। মণি পার্কটা খুব সুন্দর, একদম নদীর তীরে অবস্থিত। আপনারা যদি কেউ আসেন, একবার ঘুরে যেতে পারেন এই জায়গাগুলি, খুবই সুন্দর। এই দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে